হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরে চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এখন চলছে বৃষ্টি ভেজা বর্ষাকাল। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর এক ঝলক তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই বৃষ্টির দিনে যেহেতু বারটা ছিল বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে নিরামিষ। আর সন্ধ্যাবেলায় মনে হলো নিরামিষ কিছু একটা শেয়ার করি তোমাদের সঙ্গে, কারণ এটা খেতেও মন চাইছিল, কারণ টিপটিপ বৃষ্টি পড়ছে আর একঘেয়ে চানাচুর খেতে বা মুড়ি মাখা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আজ একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় আলু, আর আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিয়ে এখানে একটা গ্রেডার নিয়ে নিয়েছি। গ্রেডারে সরু দিকটা দিয়ে আমি গ্রেড করে নেব। যেহেতু একা হাতে ভিডিওটা করছি, যার জন্য কিন্তু গ্রেড করাটা আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এই সাইড দিয়ে গ্রেড করে নিয়েছি আলুটা। এবার আমি কি করব, এই গ্রেড করা আলুর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এতে কিন্তু আলুটা সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে, যেহেতু গ্রেট করা আলুটা একদম মানে জড়ো হয়ে গেছে, তো এটা শক্ত শক্ত হয়ে একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কিছুটা লবণ। তো লবণ অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করে দেওয়ার পর এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে পুরো ছেঁকে তুলে নেব। তো তুলে নিলেই তোমরা দেখতে পাবে আলুটা কতটা ঝরঝরা হয়েছে। আর এরপরে আমি যেটা করলাম, নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল। তবে তোমাদের কেমন লাগে জানি না, বৃষ্টির দিনে এরকম গরম গরম মুখরোচক কিছু খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজ যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা চাইলে কিন্তু এটাকে ঘরে সংরক্ষণ করে রাখতে পারো। যেরকমভাবে চানাচুর, নিমকি, ভুজিয়া আমরা রাখি, সেমভাবেও কিন্তু এটাও রাখা যাবে। তো এরপর আমি যেটা করছি, একটু একটু করে আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এতে কি হবে, কোনোটার গায়ের সঙ্গে লাগবে না, পুরো আলাদা আলাদা থাকবে, আর সুন্দর একটা ক্রিস্পি ভাবও হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি পুরো আলুটাকে ভাজা করে নেব। তো দেখো, এক এক করে আলুগুলোকে ভেজে নিচ্ছি, খুব বেশি টাইমও লাগছে না। তো কালারটাও কি সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু সম্পূর্ণটা এই যে একটু 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 করেই দিতে হবে, তবেই কিন্তু এটা ভাজতেও সুন্দর হবে। আর ভাজাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু কোনোভাবেই আর এটার মানে যে আসল জিনিসটা সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট বা খারাপ হবে না। আর একটু নাড়াচাড়া করতে লেট হলে কিন্তু পুরো মানে আলুগুলো পুড়ে যেতে পারে। তো আলুগুলো নিয়ে তুলে নেওয়ার পর এর মধ্যে আমার ঘরে ছিল সাদা চিড়ে, তাই এক মুঠো সাদা চিড়ে ভেজে নিলাম কয়েকটা বাদাম ভেজে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্যে কাঁচা আর পাকা লঙ্কা। আর তারপরে দিয়ে দিলাম একটা কারি পাতার, তো কয়েকটা কারি পাতা দেওয়ার পর এটাকেও ভেজে তুলে নিচ্ছি। এবার নেব এটাকে একটু মিক্স করে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সামান্য একটু বিট নুন অ্যাড করতে পারো। আমি কিন্তু সামান্য একটু বিট নুন অ্যাড করে নিয়েছি, এটাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি আজকে রেডি করে নিয়েছিলাম সন্ধ্যের একটা মুচমুচে আলুর রেসিপি। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর যারা সবসময় আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থেকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই।